হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আজকে হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের 1 পাউন্ডের কেকটাকে আমি ক্রাম পুডিং আর কেক ডেকোরেট করে দেখাবো। তাই এখানে 1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেকটাকে আমি দুটো স্লাইস করে নিয়েছি। এরপর সুগার সিরাপ পুরো কেকের চারপাশে দিয়ে দিয়েছি, এতে কেকটা খেতে অনেকটা নরম হবে। এরপর আমি এখানে ক্রিম দিয়েছি। এই ক্রিমটা ভ্যানিলা ফ্লেভারের। ক্রিমটাকে আমি ভালোভাবে চারপাশে মিশিয়ে নিচ্ছিলাম, যেন সব জায়গায় ক্রিমটা লেগে যায়, যেন কোথাও ফাঁকা না থাকে। এভাবে দিয়ে দিয়েছি। এরপর পরে স্লাইসটাকে আমি উপরে দিয়ে দিলাম, কারণ আমি এই কেকটাকে দুটো স্লাইস করে কেটেছিলাম। এরপর সুগার সিরাপ আমি আবার উপর থেকে দিয়ে দিচ্ছি, এতে কেকটা খেতে অনেকটা সফট হবে। এরপর আমরা আগের মতো আবার ক্রিমটাকে দিয়ে কেকটাকে ভালোভাবে সেট করে নেব। তো আর যারা নতুন আছেন তারা যদি কেকটাকে ভালোভাবে সেট করতে না পারেন তাতেও কোনো সমস্যা নেই, কারণ আজকের কেকটাকে আমরা গাড়ি থিমে করব। তো ওই থিমে কেকটা করতে গেলে এটাকে একদম পারফেক্টভাবে ফিনিশিং না দিলেও চলে। তো এখন আমি গাড়ি থিমটা দেওয়ার জন্য দুই পাশে একটি করে দাগ দিয়ে দিয়েছি, যেন কেকটাকে আমি ভালোভাবে কাটতে পারি। কেটে নেওয়ার পরে যার যেভাবে ইচ্ছে কেকটাকে উপরে বসিয়ে দেবেন। তারপর সাইড দিয়ে অল্প অল্প করে কেটে নিয়েছি, যেন কেকটা দেখতে একদম গাড়ির শেপে আসে। এরপর আমি এটাকে ক্রিম দিয়ে আরেকটু ফিনিশিং করে নিচ্ছিলাম। এখানে আরেকটি কথা বলতে আমি ভুলে গেছি, যখন ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোটিং করেছিলাম তখন কিন্তু এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ক্রিম লাগানোর পরেও আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো, এতে কেকটা ভালোভাবে সেট হয়ে যাবে। এভাবে আপনারাও করে নেবেন। এরপর ভ্যানিলা ফ্লেভারের আমি ক্রিমটাকে নিয়ে নিয়েছি। এটা বেবি পিঙ্ক কালার। এটা যেমন দেখতে সুন্দর তেমনি শরীরের কোনো ক্ষতি করে না। যারা বাচ্চাদের জন্য কেক অর্ডার করেন তারা সব সময় হালকা কালারের কেক নেবেন, কারণ অতিরিক্ত কালার বাচ্চাদের জন্য একদমই ভালো নয়। আজকের এই ডিজাইনটা করার জন্য আমি স্টার নজেলটা নিয়ে নিয়েছিলাম। এই স্টার নজেল দিয়ে আমি পুরো কেকটাকে ডেকোরেট করব। তো পিঙ্ক কালার দিয়ে আমি পুরো গাড়িটাকে ডেকোরেট করে নিব। এই কেকটা আমি ডেকোরেট করেছি ছোট সাইজের স্টার নজেলটা দিয়ে। এভাবে পুরো কেকটাকে আমি ডেকোরেট করে নিয়েছি। এর মাঝে এটাকে গাড়ি শেপে আনার জন্য আমি ওরিও বিস্কুট দিয়ে দিয়েছি 4টা। এটা ক্লিপ নিতে ভুলে গেছি, আপনারা গাড়ির চাকা তৈরিতে এটাকে ব্যবহার করতে পারেন। এরপর সাদা কালারটা দিয়ে গাড়ির জানালা বা কাঁচ ওগুলোকে ভরাট করে দিয়েছি। এখন দেখতে অনেকটা গাড়ি শেপের হয়ে গেছে। তো আপনারা ওইভাবে বানিয়ে নেবেন।